এটা হচ্ছে সিঙ্গেল লেন্সের একটি সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরা যদি কোনো ধরনের সমস্যা হয়, সিসি ক্যামেরার ভেতরে কী জিনিস থাকে, কিভাবে এটা মেরামত করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই সিসি ক্যামেরাটা আগে খুলতে হবে। তো এটা কিভাবে খুলবেন? খোলার জন্য এই পিছনে দেখেন 3টা স্ক্রু দেওয়া থাকে। তো এইখানে 2টা স্ক্রু আমি আপনাদেরকে খুলেই দেখাচ্ছি। তো স্ক্রু 3টা আগে খুলে নিতে হবে। এরপরে এই যে স্পিকারের নিচে এইখানে যে সাউন্ডটা আছে বা স্পিকার আছে, এখানে একটা স্পিকারের নিচে এই যে দিক দিয়ে একটা আপনার স্ক্রু আছে, এটাও আমরা খুলে নেব। তো 3টা স্ক্রু যখন খোলা হয়ে যাবে, এরপরে দেখবেন ক্যামেরা এটা এই দিক থেকে এই যে ক্যামেরার যে লেন্সটা আছে এটা ঠিক উপরে নিয়ে আসতে হবে। ক্যামেরার লেন্সটা ঠিক যে উপরের দিকে যখন আমরা নিয়ে আসবো, ঠিক এইভাবে নিয়ে আসার পরে ক্যামেরার লেন্সটা আমরা এখান থেকে সরিয়ে ফেলতে পারবো, মানে ক্যামেরার লেন্সটা এইভাবে আমরা আলাদা করতে পারবো। তো দেখেন সিসি ক্যামেরার ভেতরে এখানে আসলে কি থাকে। এইখানে আসলে আমাদের মেইন ইউনিটটা, এটা সিসি ক্যামেরার মূল ইউনিট। এইটার ভেতরে মূলত আছে আমাদের সিসি ক্যামেরা যত ধরনের ফাংশন আছে সব এইটার মাধ্যমে পরিচালিত হয়। আর এইখানে মোটরের কানেকশন আছে, এখানে 3টা কানেকশন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে যেটা, এটা হচ্ছে মোটরের কানেকশন, এই পাশেটা মোটরের কানেকশন, আর এই পাশেটা হচ্ছে পাওয়ার, মানে হচ্ছে এই বোর্ডের মধ্যে যে পাওয়ারটা আসবে ডিসি পাওয়ারটা আসছে এইটা থেকে। আর এই পাশে যেটা আছে, এই পাশে যেটা, এটা হচ্ছে স্পিকারের আপনার স্পিকার, মানে যেটা দিয়ে ভয়েস কন্ট্রোল হয়, মানে স্পিকারের আউটপুট হচ্ছে এইটা, এই পাশটা। তো আমরা সিসি ক্যামেরা খোলার জন্য এই অংশটা ঠিক এইভাবে রাখবো, এটা আমাদের দরকার নেই। এখন এইখানে মাঝখানে দেখেন এই যে এটা মুভিং করা যাচ্ছে, যে অংশটা স্পিকারটা এখান থেকে সরে গেছে, এই যে নড়ে গেছে, এটা হচ্ছে স্পিকারের ভিতরে। তো এই মুভিং যে পার্টটা আছে, এই মুভিং পার্টটা কিন্তু আমরা এখান থেকে এইভাবে মুভ করতে পারবো। দেখেন এইভাবে যখন আমরা মুভ করব, ওই ভিতরে আরেকটা স্ক্রু দেখা যাচ্ছে, এই স্ক্রুটা আমরা খুলে নেব। তো এই স্ক্রুটা এখান থেকে খুলে ফেলার পরে এইখানে যে অংশটা আছে, 2টা পার্ট আছে, 2টা পার্ট জাস্ট একটু হালকা টান দিলে কিন্তু এটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে দেখেন এটার ভেতরে কিন্তু একটা সার্কিট আছে, এই সার্কিটটাও কিন্তু আমরা এখান থেকে টান দিয়ে খুলে ফেলতে পারি এটা। তো দেখেন, তো এখন এইখানে কিন্তু 2টা কানেকশন আছে। এইটা হচ্ছে আমাদের মূলত ডিসি সার্কিট মানে হচ্ছে আপনার এসি থেকে কিভাবে ডিসি হবে। তো এইখানে আমাদের যে মেইন যে মূল তারটা দেখতে পাচ্ছেন, এই যে লাল এবং কালো, এটা হচ্ছে আমাদের মেইন লাইন বা 220 ভোল্টের যে লাইনটা আছে, এটাই কিন্তু এখান থেকে খুলে ফেলা যায়। তো এটা আমি আপনাদেরকে খুলেই দেখাচ্ছি। তো দেখেন সিসি ক্যামেরা আমাদের যেটা ইনপুট লাইন, অর্থাৎ 220 ভোল্টের যে লাইনটা, এটা আমরা খুলে ফেললাম। এবার হচ্ছে এইখানে একটা ডিসি আছে, মানে ডিসি যে কেবলটা আছে, ডিসিটা আমরা খুলে ফেলবো। তো এখন এই যে এটা হচ্ছে ডিসি অংশ, এইটা হচ্ছে আমাদের মূল সার্কিট। এইটা একেবারে সিম্পল একটা সার্কিট। অনেক সময় এই সার্কিটটায় সমস্যা হয়, এই সার্কিটের সমস্যা হলে এই সার্কিটটা চেঞ্জ করে দিলে কিন্তু আপনার সিসি ক্যামেরাটা চালু হয়ে যাবে। তো অনেক সময় এই সার্কিটগুলো কিন্তু মেরামতো করা যায়। এইখানে যে কম্পোনেন্টগুলো আছে, এগুলো অনেক সময় প্রবলেম হতে পারে। যদি কম্পোনেন্ট রিপ্লেস করা সম্ভব হয় তাহলে রিপ্লেস করা যায়, আর যদি রিপ্লেস করা সম্ভব না হয় তাহলে এই ডিসি ইউনিটটা, মানে এই সার্কিট ইউনিটটা আমরা চেঞ্জ করে ফেলতে পারি। এই সিসি ক্যামেরাটা কাজ করছিল না, এই সিসি ক্যামেরাটা নষ্ট। তো আমরা কি করব, এইখানে আরেকটা সার্কিট আছে, যে সার্কিটটা আমি ওকে লিখে রেখেছি, এবং এই সার্কিটটা কিন্তু ভালো আছে। তো এই সার্কিটটা আমরা এখান থেকে ব্যবহার করব। এই সার্কিটটা যদি আমরা চেঞ্জ করে নিই, আশা করি আমাদের সিসি ক্যামেরাটা কাজ হবে। তো আমি আপনাদেরকে এটা কানেকশন করে দেখাচ্ছি। তো এটা লাগানো কিন্তু খুবই সিম্পল, জাস্ট যদি সার্কিট থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে এটা রিপ্লেস করে নিতে পারবেন। তো দেখেন সিসি ক্যামেরা কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে। এখন আমরা এখানে পাওয়ার দিব, পাওয়ার দিলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এই সিসি ক্যামেরাটা কাজ করবে কিনা। তো আমি এই লাইনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এবার আমরা লাইনটা দিয়ে দিচ্ছি। তো দেখেন লাইন দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এই যে ইন্ডিকেটর জ্বলতেছে, মানে পাওয়ার আসছে। তার মানে বোঝা যাচ্ছে আমার সিসি ক্যামেরাটা কিন্তু চলবে, এখন কাজ করবে। তো এই কিছুক্ষণের মধ্যে কিন্তু ভয়েস কন্ট্রোল শুরু হয়ে যাবে। আচ্ছা, এখন এই সিসি ক্যামেরা যদি ধরেন আপনার পাওয়ার সার্কিটও চেঞ্জ করলেন, পাওয়ার সার্কিট চেঞ্জ করার পরেও যদি আমরা ক্যামেরাটা কাজ না করে, তাহলে আপনি কি করবেন? তাহলে কিন্তু এইখানে যে মেইন সার্কিট ইউনিটটা আছে, অর্থাৎ ক্যামেরা ইউনিট যেটা, ক্যামেরার যে সার্কিটের বোর্ডটা আছে, এই সার্কিটটা আপনাকে চেঞ্জ করতে হবে। তো এটা আপনারা কোথায় পাবেন? এটা আসলে আপনারা পাওয়ার কথা না। যদি আপনাদের পরিচিত কোনো দোকান থেকে আপনারা কিনেন, তাদের কাছে হয়তো এই ধরনের সার্কিট পাবেন, অথবা এই ধরনের সার্কিট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। অর্থাৎ আমরা কিন্তু এই সার্কিট চেঞ্জ করে ক্যামেরাটা আবার রেজিস্টার করতে পারি। যেমন আপনাদেরকে আমি আরেকটা ক্যামেরা দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। এই ক্যামেরাটা দেখে বোঝা যাচ্ছে, দেখেন কত পুরাতন একটা ক্যামেরা, মানে এটা অনেক দিন আগ থেকে ব্যবহার করা হচ্ছে। মানে ক্যামেরা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ক্যামেরাটা দীর্ঘদিন ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু কোনো ধরনের, মানে ক্যামেরা যেটা আছে, ক্যামেরা ইউনিটের মধ্যে খুব বেশি কিছু সমস্যা হয় না। শুধুমাত্র এই যে সার্কিট ইউনিটের সমস্যা হয়, আর মেইন সার্কিট যে বোর্ডটা, এটা খুব কম সংখ্যকে এটা প্রবলেম হয়। শুধুমাত্র প্রবলেম হয় যে আপনার ডিসি ইউনিটটা, অর্থাৎ যে ইউনিট এসি থেকে ডিসি করবে, পাওয়ার সাপ্লাই ইউনিটটা, এই ইউনিটটা যদি চেঞ্জ করে নেওয়া যায় তাহলে কিন্তু আপনি একটা ক্যামেরা অনায়াসে দীর্ঘদিন চালাতে পারবেন। এই ক্যামেরাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইটা আসলে এখনও চালু আছে, চলতেছে।
এই ক্যামেরাটা যদি আমি আপনাদেরকে চালু করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এত পুরাতন একটা ক্যামেরা যদি আসলে ভালোই না হতো, একটা ক্যামেরা কিন্তু দীর্ঘদিন এই কাস্টমার চালাতে পারতো না। এই ক্যামেরাগুলো আসলে ভালো মানের ক্যামেরা হয় এবং পাওয়ার দেওয়ার সাথে সাথে এইখান থেকে কিন্তু পাওয়ার পেয়েছে কিনা সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো। তো আপনাদেরকে দেখেন ক্যামেরাটা কিন্তু আমার অলরেডি চালু হয়ে গেছে। মানে এই ধরনের ক্যামেরা যেগুলো আছে সিঙ্গেল লেন্স ক্যামেরা, এই ক্যামেরা খুব সহজে আমরা মেরামত করতে পারি এবং খুব সহজে কিন্তু আমরা এই ক্যামেরা রিপ্লেসও করে দিতে পারি। এই ধরনের ক্যামেরা আমাদের কাছে ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন। ক্যামেরা কোনো ধরনের সমস্যা হলে আমরা কিন্তু ক্যামেরার যে কোনো ইউনিট চেঞ্জ করে দিতে পারবো, ক্যামেরা মেরামত করতে পারবো। ক্যামেরার ভেতর কোনো ধরনের কম্পোনেন্টে যদি প্রবলেম থাকে, কম্পোনেন্ট আমরা চেঞ্জ করে নতুন করে আবার কিন্তু আপনার ক্যামেরাটা আমরা অ্যাক্টিভ করে দিতে পারবো। তো আসলে ক্যামেরা আপনারা কোথায় থেকে কিনবেন? ক্যামেরা কিনবেন সেখান থেকেই যেখান থেকে আপনি ওয়ারেন্টি পাবেন, যেখান থেকে আপনি ক্যামেরা রিপ্লেস করাতে পারবেন। ক্যামেরা আপনি মেনটেনেন্স বা মেরামত অথবা ক্যামেরা যে কোনো ধরনের রিপেয়ারিংয়ের যদি দরকার হয়, এই রিপেয়ারিং যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে ক্যামেরা নিতে পারবেন। যেহেতু আমাদের কাছে অসংখ্য ইউনিট আছে, আমরা কিন্তু ক্যামেরা এই রিপেয়ার নিয়েও কাজ করি, ক্যামেরা নতুন সেল করি। ক্যামেরা আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে কী ধরনের কত ক্যামেরা আমি এখানে ওপেন করে রেখেছি, আপনারা না দেখলে আসলে বুঝবেন না। তো এইখানে দেখেন অসংখ্য ক্যামেরা, এই যে আলাদা আলাদা মোটর, এই ধরনের মোটর কিন্তু কোনো প্রবলেম হয় না, মোটর ইউনিট প্রবলেম হয় না। এটা হচ্ছে ক্যামেরার লেন্সের যে আপনার উপরের অংশটা, এটা হচ্ছে ক্যামেরার লেন্সের অংশ। আর এটা হচ্ছে আপনার এলইডি বোর্ড, যেটা এই যে এলইডি বোর্ড। তো ক্যামেরা আসলে যারা মেরামত করতে চান তারাও কিন্তু করতে পারেন, কিন্তু সবার কাছে এই ইউনিটগুলো থাকে না, মানে এক্সট্রা পার্টসগুলো থাকে না। আমাদের কাছে কেন থাকবে? আমাদের কাছে থাকে এই কারণে, কারণ আমরা হাজার হাজার ক্যামেরা সেল করি এবং এই হাজার হাজার ক্যামেরা থেকে দুই একটা ক্যামেরা প্রবলেম যখন হয় সেই প্রবলেমগুলো আমরা ফাইন্ড আউট করি যে আসলে কোথায় প্রবলেম হয়েছে। আর ক্যামেরা পাঠানোর আগে তো অবশ্যই আমরা চেক করি। তো অনেক সময় এমন হতে পারে যে ক্যামেরা পাঠানোর আগে ক্যামেরা প্রবলেম দেখা গেলো, সেই ক্যামেরাগুলো কিন্তু আমরা রিপেয়ারের জন্য রেখে দিই। মানে কোনো ধরনের ওয়ারেন্টি যদি ইস্যু আসে তখন সেই ওয়ারেন্টি আপনার সলভ করার জন্য তখন এই ক্যামেরাগুলো আমরা ব্যবহার করি। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু একেবারে পার্টস বাই পার্টস খুলে রেখেছি। ক্যামেরায় যেগুলো প্রবলেম সেটা না, মানে আপনারা বুঝতেই পারছেন যে ক্যামেরা দীর্ঘদিন ব্যবহার হয়েছে এবং অনেক ক্যামেরা আছে এটা হাত থেকে হয়তো পড়ে গেছে, হাত থেকে পড়ে গেলেও কিন্তু ক্যামেরার যে সার্কিটগুলো আছে অথবা ক্যামেরার যে ইউনিটগুলো আছে এগুলোতে প্রবলেম হতে পারে। আপনি যখন 10,000 15,000 ক্যামেরা যখন সেল করবেন সেখান থেকে কিন্তু 2-4-5টা ক্যামেরা এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে। সেটা চেক করার সময় পাওয়া যায়, ক্যামেরা পাঠানোর আগে কিন্তু বোঝা যায় যে এটা পাওয়ার সাপ্লাই ইউনিটের সমস্যা হয়েছে। অথবা অনেক সময় কি হয়, ওভার ভোল্টেজ হয়। কোনো কাস্টমার হয়তো ক্যামেরা চালাচ্ছে, দেখা গেলো যে আপনার বজ্রপাত হলে, বজ্রপাতে কিন্তু এই সার্কিটটা পড়ে যেতে পারে। বজ্রপাত আর সবসময় পড়বে না, খুব কপাল খারাপ হলে তার ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে। এই যে এখানে দেখেন আরও ক্যামেরা আছে। আপনাদেরকে আসলে ক্যামেরা যদি আমি দেখাতে চাই ক্যামেরা দেখে শেষ করতে পারবো না, যে অসংখ্য ক্যামেরা আমাদের কাছে আসে এবং ক্যামেরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কিন্তু ঠিক করা যায়। মানে হচ্ছে 99% ক্ষেত্রে ক্যামেরা ঠিক করা যায় যদি কোনো ধরনের ফিজিক্যাল ড্যামেজ না হয়। তো আমরা ক্যামেরার ওয়ারেন্টি দিয়ে থাকি, 1 বছরের ওয়ারেন্টি পাবেন। ক্যামেরা যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন, নিশ্চিন্তে আপনারা 1 বছর আমাদের কাছে সার্ভিস ওয়ারেন্টি পাবেন। ক্যামেরা যদি কোনো ধরনের সমস্যা হয় আমরা সেই সমস্যাগুলো দেখব। ক্যামেরা ওয়ারেন্টি থাকা মানেই হচ্ছে সেখানে নিশ্চয়তা থাকা। ক্যামেরার দাম যদি আপনার একটু বেশিও লাগে তবুও কিন্তু আপনার ওয়ারেন্টি সহ ক্যামেরা নেওয়াটা ভালো হবে। কারণ হচ্ছে ওয়ারেন্টি এমন একটা ব্যাপার, এই ক্যামেরা কিন্তু আপনি লোকাল যে কোনো ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ানের কাছ থেকে আপনি মেরামত করাতে পারবেন না। দেখা গেলো আপনার পাওয়ার সার্কিটে সমস্যা হলো অথবা আপনার যে ক্যামেরার যে মেন ইউনিটটা সমস্যা হলো। ক্যামেরার মেন ইউনিট কোনটা? এই যে ক্যামেরা এটা হচ্ছে মেন ইউনিট। দেখেন এই ক্যামেরাটা কিন্তু আমি একটু ক্রস দিয়ে রেখেছি, এই যে সার্কিট বোর্ডটা এটা ক্রস দিয়ে রেখেছি, কারণ হচ্ছে এই বোর্ডটা কিন্তু ভালো না, বোর্ডটা কাজ করছে না। এখন এই বোর্ড কিন্তু আপনি লোকাল কোনো টেকনিশিয়ানের কাছে পাবেন না, এটা যাদের কাছে যারা অসংখ্য ক্যামেরা সেল করে শুধু তাদের কাছে পাবেন। যার কারণে আপনারা এমন জায়গা থেকে ক্যামেরা কিনবে যেখানে আপনি ওয়ারেন্টি পাবেন। তো আমাদের কাছে 1 বছরের ওয়ারেন্টি সহ নিতে পারবেন অনায়াসে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইট আছে সেখান থেকে অর্ডার করতে পারেন। নিশ্চিন্তে আমাদের কাছ থেকে ক্যামেরা নেবেন, আমাদের কাছে সব ধরনের ক্যামেরা আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।